আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প উঠে দাঁড়ানোর গল্প। গল্পটি তাহলে শুরু করি। চা নিয়ে ছেলে বউয়ের ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন প্রতিমা। তার বেয়ান মলি খাটের উপর কোলবালিশ নিয়ে বসে প্রতিমার ছেলে প্রতীককে বলছেন, অস্তগামী বৃদ্ধাশ্রমটা বেশ ভালো। আমার মিনতি পিসিমা ওখানেই ছিলেন শেষ বয়সে। ওখানেই তোমার মায়ের থাকার ব্যবস্থা করো প্রতীক। প্রতীকের উত্তর শোনার জন্য একটু কান পাতলেন প্রতিমা। প্রতীক নিজের শাশুড়িকে বেশ ভয় পায়, সে লক্ষ্য করে দেখেছে। প্রতীক একটু বউয়ের দিকে তাকালো, তারপর মিনমিন করে বলল, হ্যাঁ তাহলে ওখানেই দেখি। এই তো দুটো মাত্র ঘর, কেউ এলে খুবই প্রবলেম হয়। সেদিন টাটা থেকে আমার বন্ধু সুজিত ফ্যামিলি নিয়ে এলো, কি অসুবিধেই না হয়েছিল তখন। বৌমা মিতা তার উত্তরে বলল, আমি কাল সকালেই খোঁজ নিচ্ছি। এভাবে থাকা যায় না, জায়গার অভাবে বাড়িতে পার্টি দিতে পারি না। এই তো নিনি সেদিন বলছিল, ঘাড়ের উপর শাশুড়ি নিয়ে কি করে থাকিস বাবা। বেয়ান মলি এবার একটু আরাম করে কাত হয়ে শুয়ে বললেন, যাই বলিস, এটা কিন্তু তোদের আরও আগেই ভাবা উচিত ছিল মিতা। প্রতিমার আজ চা নিয়ে ঢোকা হলো না। চাটা কাজের লোক মন্টুর হাত দিয়েই পাঠিয়ে দিলেন তিনি। নিজের ঘরে এসে স্বামীর ফটোটার দিকে একবার তাকালেন তিনি। হঠাৎ কি যেন মনে পড়ল প্রতিমার। অস্তগামী এই বৃদ্ধাশ্রমটার কথাই তো সেদিন সোনালি বলেছিল না? নিপার মেয়ের বিয়ে উপলক্ষে পুরনো বন্ধুরা সেদিন আবার এক হয়েছিল। অনেক পুরনো দিনের গল্প হবার পর সোনালি প্রতিমার দিকে তাকিয়ে বলেছিল, আমাদের অস্তগামী বৃদ্ধাশ্রমে তোর মতো একজন সুপারভাইজার দরকার রে প্রতিমা। তোর যা মায়া দয়া, তুই উপযুক্ত লোক। যদি রাজি থাকিস আমাকে ফোন করিস। প্রতিমা সেদিন হ্যাঁ বা না কিছু বলেনি। এখন সোনালি ফোন পেয়েই বলল, তুই তোর জিনিসপত্র নিয়ে চলে আয় আমার বাড়ি। ওখানেই থাকতে হবে কিন্তু, আমি তোকে নিয়ে যাব। আর তোর ছেলে বৌমাকে বল, দেখ ওরা আবার রাজি হয় কি না। ক্যালেন্ডারের দিকে তাকিয়েছিলেন প্রতিমা। চশমাটা টেবিলের উপর রেখে মনে মনে হিসেব করলেন। 5 বছর 3 মাস হলো এই অস্তগামী বৃদ্ধাশ্রমে কাজ করছেন তিনি। কর্মদক্ষতায় তিনিই এখন সর্বে সর্বা। ছেলে বৌমা বারতিনেক এসেছিল দেখা করতে। বৌমা মিতার কাছেই খবর পেয়েছেন তিনি। বৌমার বাবা বছরখানেক হলো মারা গেছেন। 2-1 বার বাড়িতে যেতেও বলেছিল ছেলে। প্রতিমা ইচ্ছে করেই যাননি। কাদের গলার আওয়াজে চমকে তাকালেন প্রতিমা। বড্ড অন্যমনস্ক হয়ে পড়েছিলেন তিনি। একটি বৃদ্ধাকে নিয়ে ঘরে ঢুকছে বৌমার ভাই সুনীল। প্রতিমা দাঁড়িয়ে উঠে বললেন, নমস্কার বেয়ান, আসুন। আজ রাত্রে অনেক দিন পর প্রতিমা গান গাইছেন, তুমি কোন ভাঙনের পথে এলে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুমা ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।